খেয়ে বলো তো দেখি কেমন হয়েছে। বাবা খুব গরম। দারুণ। ওই, আজ তো মাছের বাজার বন্ধ, দেখো না ফ্রিজে কিছু আছে কি না। দূর বাবা, আবার ডিম খেতে হবে? এই ডিম খেতেই তো আর ভাল লাগে না, কিছু করারও নেই, চলো বানিয়েই ফেলি। 3-4টে আলু নিয়ে নিয়েছি, একটা পেঁয়াজ, 7-8 কোয়া রসুন আর অল্প আদা, একটা টমেটো আর লঙ্কা, সব কটাই মিক্সিতে বাটবো, তাই জন্য সব মিক্সিতে নিয়ে নিই। এবার ডিমগুলো যেহেতু বয়েল করেই রেখেছিলাম, এবার একটুখানি ছাড়িয়ে নিলাম ডিমগুলো সব ছাড়িয়ে নেওয়ার পর গায়ে একটুখানি ছুরি দিয়ে কেটে নিয়েছি, যাতে সব মশলাগুলো ভালো করে ঢোকে ডিমের ভেতর। এরকমভাবেই সব কটা ডিমের মধ্যেই আমরা এরকম কাট লাগিয়ে নেব। দিয়ে কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে অল্প সর্ষের তেল দেব, দিয়ে ওটার মধ্যে একটু নুন, একটু হলুদ গুঁড়ো, এটা সামান্য ডিমটা ভাজার জন্য আমরা দিচ্ছি। এবার ডিমগুলো লাল লাল করে ভেজে নেব। এবার ডিমগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমরা এবার উঠিয়ে রেখে দেবো ডিমগুলো। ডিমের ঝোল তো কখনোই খেতে ভাল লাগে না, কিন্তু মনে হলো মায়ের বানানো সেই ডিমের কষা রেসিপিটা একটু বানিয়েই ফেলি, সেটা দিয়েই নয় খাওয়া যাবে, ডিমের ট্যালট্যালে ঝোলটা একদম খাওয়া যায় না। চলুন তাহলে বানিয়েই নেওয়া যাক। তেলের মধ্যে অল্প জিরে, এবার যে আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলো এক এক করে আমি তেলের মধ্যে ছেড়ে দেবো। সেই ডিমের ঝোলই বানাতে হচ্ছে। এবার অল্প একটু নুন দেবেন, হ্যাঁ একটু হলুদ গুঁড়ো, এগুলো দিয়ে একটুখানি নাড়াচাড়া করে একটু ভেজে। আমি তো আবার একটু শর্টকাটেই রান্না করতে পছন্দ করি, তাই জন্যই আলু ভাজার মধ্যেই আমি যে বাটা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা ওটার ওপরেই দিয়ে দিলাম। আমি বরঞ্চ মাছের ঝোলও কিন্তু এইভাবেই রান্না করি, কখনো আপনাদের নিশ্চয়ই করে দেখাবো। এবার পুরোটা ভালো করে মিক্স করে নেবো একটু আমরা। অফিস থেকে ফিরে এসে সত্যি কথা বলতে এত জুত করে রান্না করতে ভালোও লাগে না, আর অফিস থেকে ফিরে খিদেও পেয়ে যায়, তাই জন্য যত তাড়াতাড়ি করা যায় তাই জন্য একটু হলুদ গুঁড়ো দিলাম, একটু লঙ্কার গুঁড়ো দিলাম, এরপর একটু জিরের গুঁড়ো দেবো আর একটুখানি ধনের গুঁড়ো। একদম অল্প মশলায় যা যা আপনাদের ঘরে সবসময় অ্যাভেলেবেল থাকবে তাই দিয়েই বানানো, কিছু এক্সট্রা ইনগ্রিডিয়েন্টস দেবো না আমি। এই যেমন অল্প নুন দিয়ে দিলাম, এবার হচ্ছে 2 চামচ একটু চিনি দিয়ে দেবেন, তাহলে চিনি দিয়ে দিলে সব কিছুরই একটু স্বাদটা বেড়ে যায়। এবার কি, এবার সব কটাকে একটু আবার মিলিয়ে নেবো আমরা। এবার শুধু অপেক্ষা মশলা থেকে একটু তেল ছাড়ার। এই দেখুন আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করে দিয়েছে মশলা। ভাবুন কিছু দিয়ে ঢাকবেন না, হ্যাঁ সিমে করে একটুখানি আঁচটা কমিয়ে এটাকে তেল ছাড়তে দিয়ে দেবেন। ঢাকা দিয়ে দিলে জল ছেড়ে দেবে, তখন আর টেস্ট হবে না, তাই সিমে দিয়ে তেল ছাড়তে ওয়েট করবেন। দেখুন তেলটা ভালো মতো ছেড়ে দিয়েছে এবার। উফ বাবা কতক্ষণে যে হবে। এবার তেল ছেড়ে দিয়েছে, এখন আর টেনশন নেই। এবার জল ঢেলে দিলাম যতটা আপনাদের প্রয়োজন। আমি একটু মাখা মাখাই খেতে পছন্দ করি, প্রথমেই বলেছি, তাই জন্য একটু মাখা মাখা করার জন্য বেশি জল দিইনি, সামান্য একটু জল দিয়ে ফুল ফ্লেমে বয়েল করতে দিয়ে দিয়েছি। দিয়ে বয়েল হয়ে যাওয়ার পর যে ভেজে রাখা ডিমগুলো আমরা তুলে রেখেছিলাম সেগুলো সব ডিমগুলো দিয়ে দিলাম। এইবার আমরা ঢাকা দিতে পারি একটুখানি আঁচটা কমিয়ে মিডিয়াম ফ্লেমে। দেখুন কি সুন্দর হয়ে এসছে, ঝোলের কালারটা কি সুন্দর এসছে, আমার তো দেখেই খেতে ইচ্ছা করছে। দেখে নিলাম আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। এরকম সহজ পদ্ধতিতে কিন্তু আপনারাও বানিয়ে ফেলতে পারবেন এরকম ডিমের ঝোল।